ফুচকা খেতে কোন বাঙালি না ভালোবাসে? তা কোনো অনুষ্ঠান বাড়ির স্টল হোক, পুজো হোক, মেলা অথবা স্কুল থেকে ফেরার সময়, কখনো বিকেলে বন্ধুদের সাথে বেরিয়ে ফুচকার গাড়ি দেখলেই আমাদের মনের মধ্যে একটা খাই খাই ব্যাপার জেগে ওঠে। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় খাবার হচ্ছে ফুচকা। অনেকে তো ফুচকা খাওয়ার শেষে বাটি ভর্তি টক জল খেয়ে নেন। কিন্তু জানেন আপনি অজান্তে কি বিপদ ডেকে আনছেন? কেন বলছি তাহলে শুনুন। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ নিজের উদ্যোগে খানাকুলের বিএমওইচকে দিয়ে খানাকুলের বিভিন্ন প্রান্তে যেসব ফুচকা বিক্রেতা আছে তাদের কাছ থেকে ফুচকার ওই টক জলের স্যাম্পেল সংগ্রহ করে তা টেস্টের জন্য পাঠান। আর সেই টেস্টের রিপোর্ট হাতে এসে পৌঁছেছে, আর যা মারাত্মক বিপজ্জনক। ওই ফুচকার জলে বিভিন্ন রকম ক্ষতিকর ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, আর যা পেটে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার। আসুন শুনে নিই সেই টেস্টের রিপোর্ট পাওয়ার পরে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ কি বলছেন। দেখুন, প্রতিদিন সাধারণ মানুষ যে ফাস্ট ফুড খাচ্ছে, রাস্তার ধারে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিক্রি হয়, তার মধ্যে অন্যতম ফুচকা, পানিপুরি। তো এই পানিপুরি বা ফুচকা যেভাবে বিক্রি করা হয়, যে জলটা সাধারণ মানুষ সেবন করে, তো এটা সবথেকে বিপজ্জনক ব্যাকটেরিয়া যুক্ত জল। আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই নোংরা জলগুলো খেলে মানুষের কী ধরনের ক্ষতি হতে পারে। তো খানাকুলে বেশ কিছু জায়গায় খানাকুল স্বাস্থ্যকেন্দ্র থেকে বিএমএইচ সাহেবকে নিয়ে ওই জায়গাগুলো ভিজিট করা হয়েছিল বা কিছু নমুনা সংগ্রহ করা হয়েছিল জলে। পানিপুরির যে জলটা দেওয়া হয়, টক জল, এটাকে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে যে রিপোর্ট এসেছে, চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। যে পরিমাণ ব্যাকটেরিয়া এখানে পাওয়া গেছে, এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে অটোমেটিক, আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, ওনারা একদম পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রথম পেট জ্বালা তো হবেই, সেকেন্ড হচ্ছে ইউরিনের সমস্যা হবে, প্রস্রাবের সমস্যা হবে, আর কিডনিগুলোও নষ্ট হবে, সেই সঙ্গে লিভারটাও যাবে। তো তাই বলছি, যারা এই ধরনের পানিপুরি বিক্রি করেন, বিক্রেতা খুবই গরিব মানুষ, ঠিক আছে, কিন্তু এদের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন আছে। একটা নির্দিষ্ট পয়েন্ট, কি করতে পারবে না পারবে, কোন জল মানুষকে দিতে পারবে, এগুলো যেন একটা নির্দিষ্ট নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হোক, যাতে করে মানুষের শরীর ভালো থাকে, সুস্থ থাকেন মানুষ। কারণ যা অবস্থা আছে, এই অবস্থা চলতে থাকলে মানুষের শরীরে কিন্তু বিষ প্রতিদিন ঢুকছে। এটা কখনোই উচিত নয়। আর কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার উপযুক্ত শাস্তির প্রয়োজন আছে।